হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 5 করবো এবং ক্লাস নম্বর 5-এ আমরা জটিল সুদের ম্যাথ করবো। ওকে, এর আগে আমরা ডিসকাউন্টের ম্যাথ করেছি, সরল সুদের ম্যাথ করেছি। আজকে আমরা জটিল সুদের ম্যাথ করবো তোমাদের এনটিপিসি এক্সামের জন্য। ওকে, এনটিপিসি এক্সামের জন্য জটিল সুদের আমরা ম্যাথ করবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। প্রতিদিনের ক্লাসের যে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করে দিই, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। দেখো, জটিল সুদের অঙ্ক তো তোমরা জানোই। এই ক্লাসগুলো শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস করছি আমরা। তো চলে আজকের ফার্স্ট অঙ্ক দিয়ে আজকে ক্লাস শুরু করি। কি বলেছে দেখো, বলেছে 2 বছরের জন্য বার্ষিক 10% হারে কোনো টাকার সরল সুদ দেওয়া আছে 500 টাকা। একই টাকার একই হারে ও সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আগে আমরা টাকাটা বার করি। সরল সুদের ক্ষেত্রে কী জানি, টি কত আছে 2 বছর, টি সুদের আর 10%, টি আর বাই 100 সমান সমান কী পাই? সুদ পাই, যেটা দেওয়া আছে 500 টাকা। ক্যালকুলেশন করো। এখান থেকে যদি 10 দিয়ে কাটো, 10কে 100, এই 2 দিয়ে এটাকে কাটো, 25 দুগুণে 50, 250 পাচ্ছি। তাহলে পি এর মান কত পাচ্ছি? 2500 পাচ্ছি। ওকে, এবার দেখো, তাহলে এত টাকা কিন্তু আমরা আসল পেয়ে গেলাম। এত টাকা যদি আমরা আসল পাই, এবার নিশ্চয়ই বার করতে পারবে আসল 2500, এটা পি গেল। এবার যেহেতু আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 মানে 10/100। উপরে কি থাকবে? 2 বছর মানে 2 থাকবে। 2500 ইন্টু দাও 10 × 100 হয়, তাহলে এখানে যাবে 11/10 ইন্টু 11/10। 0 0 0 0 কেটে দাও, তাহলে 25 ইন্টু 121 গুণ করলে কত হবে বলো? 25 থেকে 25-এর 5 2 রয়েছে তোমার। দেখো, যদি বিয়োগ করি শেষে কিন্তু 5 আসবে। চলো, যেহেতু আমরা টোটালটা গুণ করতে পারছি, চলো গুণই করে দিই। 25 থেকে 25-এর 5, হাতে আমার 2 রয়েছে, 25 দুগুণি 50, 2 52, হাতে 5 রয়েছে, 25 থেকে 25 পাচ্ছে 30। তাহলে সুদ কত বলো? চক্রবৃদ্ধি সুদ কত? সিআই হবে টোটাল। তো সুদ আসলে 3025, এর থেকে আসলটা 2500 বাদ দিয়ে দাও। সিআইয়ের ক্ষেত্রে যেটা বেরোয় এটা কিন্তু সুদ আসল বেরোয়, মানে এর মান বেরোয় এখান থেকে। তাহলে 5 2 25 পাচ্ছে 30, তাহলে 525 টাকা কিন্তু সুদ, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর দেখো, বলেছে কত টাকার উপর 12.1/2 বার্ষিক চক্রবৃদ্ধি সুদেতে 2 বছরের জন্য 6800 সুদ হবে। দেখো কত টাকা, টাকাটাকে দেখো, চক্রবৃদ্ধি সুদ যেহেতু চেয়েছে, তাহলে টাকাটাকে আমরা কি ধরবো? পি ধরবো। টাকাটাকে পি ধরো। পি ইন্টু তোমার 1 প্লাস r/100 মানে 12 দুগুণি 24, এটাকে 25, 25/2 আর নিচে 100 মানে 200 হয়ে যাবে। উপরে কত যাবে? উপরে যাবে তোমার বলেছে 2 বছর, তাহলে উপরে 2 যাবে। সমান সমান সুদ আসল লিখতে, সুদ আসলে কত? আসল তো পি টাকা প্লাস সুদ লিখে দাও, এর সঙ্গে 6800 টাকা। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। পি ইন্টু 25 দিয়ে কাটলে 4 পয়সে 100, তাহলে কত পাচ্ছে? 4 দুগুণি 8, 1 যোগ 1/8, 1/8 মানে 4 লসগু হয়ে যাবে তোমার, 1 যোগ 1/8। ওকে, যেহেতু 4 দুগুণ এখানে 8 পাচ্ছি, তাহলে 8 লসগু হয়ে যাবে। তাহলে উপরে যাবে 9/8 আসবে, দুবার আসবে যেহেতু উপরে স্কোয়ার রয়েছে। সমান সমান পি প্লাস 6800। এখান থেকে উপরে পাচ্ছি দেখো 81 পি, কোনাকুনি গুণ করে দিই। চলো 8 8 64 পি পাচ্ছি, প্লাস 6 8 2 0 ইন্টু 64 যাবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 81 পি মাইনাস 64 পি সমান সমান, এখানে যাবে 6800 আছে ইন্টু 64 যাবে। বিয়োগ করলে কত পাচ্ছি বলো? 4 কত হলে 11, 7 হলে 6 রেখে 7 17 পি, এর মান পাচ্ছি 6800 ইন্টু 64 পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করো, 17 দিয়ে কাটলে 4 আসবে, 400 পাবো। তো পি এর মান কত? তোমার 0 0 4 4 16, হাতে 1 রয়েছে, 4 4 24 রেখে 25। এটাই দেখো চেয়েছে যে কত টাকার, তাহলে আসল কত টাকা? আসল তোমার 25,600 টাকা, যেটা অপশান নাম্বার তোমার সিতে আছে। এটা আমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন 2021 সালের 3rd শিফটের, 6/4/2021, শিফট নাম্বার 3। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে
যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কোনো অর্থ 2 বছরে 1600 এবং 3 বছরে 1700 হয়, সুদের হার কত? দেখো এটাকে কি করে করবে, দেখো এটাকে একদম যদি বেসিক কনসেপ্টে বলি তাহলে বেসিক কনসেপ্টেই বোঝো, দুটোকে উপর নিচ করে ভাগ করে দিতে পারো, কিংবা আর একটু যদি বলি তোমার দেখো অর্থ 2 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা। মনে করো পি একটা টাকা, ওকে, 1 প্লাস সুদের আর জানি না r/100, উপরে কত যাবে? উপরে মনে করো 3 বছর গেল, সমান সমান বলে দিয়েছে 3 বছরে কত টাকা হচ্ছে, 3 বছরে সুদ আসলে 1700 টাকা হচ্ছে। এই দুটোকে লিখবে আর ভাগ করে দেবে, ওকে। তো পি ইন্টু 1 প্লাস r/100 আছে, উপরে যাবে হলো 2 বছর যাবে, উপরে 2 বছর সমান সমান কত হচ্ছে? 1600 টাকা হচ্ছে। এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করলে কি পাবো? পি তো কেটে যাবে, এখান থেকে যদি এটাকে কাটি তাহলে উপরে দেখো একটা পড়ে থাকবে, যেহেতু এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে যখন আমরা কাটাকুটি করছি এখানে 1 পড়ে থাকবে, মানে উপরে মনে করো 2 এর পাওয়ার 3 রয়েছে, নিচে আছে 2 এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 2 দুগুণি 4, 2 এর পাওয়ার 3 মানে কত? 2 এর পাওয়ার 3 মানে 8, তাহলে কাটলে কি হবে? 2 আর 3 কেটে গেলে একটা 2, মানে শুধু 2 পড়ে থাকবে, মানে 4 দুগুণি 8 হয়। তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে কেটে দিলে উপরে খালি একটা পড়ে থাকবে, 0 0 0 0 কাটো, তাহলে উপরে আমরা মান পাচ্ছি 1 প্লাস r/100, এর মান কত পাচ্ছি? 17/16। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 100কে লসাগু করো, 100 প্লাস r সমান সমান 17/16, তাহলে এখানে পাচ্ছি 1600 প্লাস 16r সমান সমান 1700। তাহলে 16r এর মান কত পাচ্ছি? দেখো 16r এর মান পাচ্ছি তোমার 1600, যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে, 100 পাচ্ছি 16r এর মান, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 পয়সে 100, তাহলে আর এর মান হলো 25/4, 25/4 মানে কত? 4 ছক 24, পয়সাতে 1 লাগবে, তাহলে 10, 4 দুগুণি 8, 9 10, 4 5 20, 6.25% হবে অ্যান্সার, যেটা সিতে আছে। এটার সি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 4 নম্বর কি বলেছে, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কোনো অর্থ 4 বছরে যদি নিজের এত গুণে পরিণত হয় তবে সুদের হার কত? দেখো তোমার পি একটা অর্থ আছে, মনে করো পি একটা অর্থ আছে, 1 প্লাস r/100, উপরে যাচ্ছে হলো 4 বছর সমান সমান নিজের এত গুণ হয়ে যায়, মানে পি টাকারই তোমার 14641/1, 1 2 3 4 এত গুণ হয়ে যাচ্ছে। দেখো পি কেটে যাচ্ছে, 4 যদি ওপাশে যায় তাহলে কি দাঁড়াবে? চলো এখানে 100 লসাগু করে দিই, তাহলে 100 প্লাস r/100 সমান সমান এখানে 4 থাকবে, তাহলে এদিকে থাকবে 14641/10000। এখান থেকে দেখো 4 মানে কি 4টের জন্য রুটের বাইরে একটা করে বেরোবে, তাহলে এখানে 1-এর পরে 4টে শূন্য, তাহলে রুটের বাইরে বার করলে 10 পাবো। এটাকে তো আমরা লিখতেই পারি 100 প্লাস r/100। এবার যদি ক্যালকুলেশন করি এখানে কত হতে পারে, দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তোমার শেষে 1 রয়েছে, কিংবা তুমি এটাকে চাইলে এইভাবেও ভাঙতে পারো, কিংবা তুমি একটা জিনিস বোঝো যে শেষে 1 রয়েছে মানে কি হতে পারে, কিংবা আরেকটা জিনিস বোঝো, এখানে দেখো 10 কাটলে, এখানে 10 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? এখানে 10 10কে 100 হয়ে যাবে, তাহলে এখানে কত হতে হবে? এটা যদি 10 দিয়ে কাটি 10 10কে 100 হয়ে যাবে, এবার 100টা ওপাশে চলে যায়, মানে এখানে কত হতে হবে যার থেকে আমরা 100কে বিয়োগ করে দেবো। এখানে যদি তোমার দেখো এইখানে যদি আমি বলি তোমার 110, যদি বলি দেখো এখানে যদি আমি তোমাকে বলি 110, যদি ওখানে বলি তার থেকে 100 বিয়োগ করলে কিন্তু 10% হবে, এটাও আমাদের ক্যালকুলেশন আসতে পারে। এবার দেখো তোমার 11 কিউব তো 13 13 1331 হয়, এর সঙ্গে কি আরেকটা 11 যোগ করলে এটা পাবো, তাহলে আরেকটা তোমার এর সঙ্গে আবার 11 গুণ করা মানে কি 1 ঘর বাদ দিয়ে এই একই জিনিস লিখে দাও, 1 3 আর 1 4 3 3 6 13 আর 1 14, এটা পাচ্ছি, তার মানে এটা আছে হলো 11 4 আছে, তাহলে এখানে 11 আসবে। 10 10কে 100 করে দাও, তাহলে 100 প্লাস 8 সমান সমান কোনাকুনি গুণ করলে 110 পাচ্ছি, 8 সমান সমান 110, 100 পাশে গেলে -100 সমান সমান 10% হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে, ডি হবে এটার কারেক্ট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর কি বলেছে,
দেখো 5 নম্বর আমাদের বলেছে যে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হলে 15 বছর শেষে সেই টাকার পরিমাণ কত হবে। ওকে, 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 15 বছরে কত হবে। এটাকে কি করবে দেখো, তোমার একটা জিনিস বোঝো, 5 বছরে কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, 2 গুণ। চেয়েছে 15 বছরে কত গুণ হবে, এটাকে এদিকে যোগ করতে যেতে হয়, মানে যোগ করে করে যেতে হয়। তাহলে 10 বছরে কত হয়ে যাবে, 10 বছরে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4 গুণ হবে। 15 বছরে তাহলে 4 দুগুণে 8 গুণ হবে। তাহলে 15 বছরে কত গুণ পেলাম, 8 গুণ পেলাম। এবার বলো তাহলে এইটাকে 8 দিয়ে গুণ করে দাও শুধু, তাহলে 15 বছর শেষে সেই টাকার পরিমাণ কত হবে, 12,000 ইন্টু 8, 8 বারং 96, তো 96,000 টাকা কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে আসো, কি বলেছে, 4% বার্ষিক হারে 2 বছরের জন্য কোনো অর্থের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে, সেই অর্থ কত। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যের একটা সূত্র আছে, সেটা কি PR², মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তুমি এস লিখতে পারো, বা ডিফারেন্স সমান PR² বাই 100²। এবার দেখো তোমার পার্থক্য আছে 20 টাকা, পি এর মান জানি না, R² মানে 4² 16, বাই 100² মানে হলো 100 ইন্টু 100, এটা 2 বছরের সূত্র, এটা হলো 2 ইয়ারের সূত্র, 2 ইয়ার যদি বলে। আর যদি 3 ইয়ার বলে, 3 ইয়ার বললে আমাদের সূত্র হবে এস বা ডিফারেন্স সমান সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সমান সমান PR², এখানে তোমার 300 প্লাস আর যাবে, নিচে যাবে 100^3। ওকে, এটা হলো 3 বছর বললে, আর 2 বছর বললে এটা। এবার এটার থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে PR² বাই 100² হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি আসলটাকে বার করো, তোমার 4 দিয়ে কাটি, 4 4 16, 4 দিয়ে কাটি, 4 5 20, এটাকে 4 দিয়ে কাটি, 4 পয়সে 100, কোনাকুনি গুণ করলে 5 পয়সে 125, দুটো শূন্য বাড়বে, এটা হলো পি এর মান। এটা কোন অপশানে আছে বলো, অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 7 নম্বর কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কোনো অর্থ 2 বছরে তোমার 9,680 এবং 3 বছরে 10,648 হলে সুদের হার কত। ওকে, তাহলে এটাকে ঠিক আগে একটা অঙ্ক করলাম, ঠিক তেমন করবে। এটা RRB NTPCর কোশ্চেন 2021 সালে ফার্স্ট শিফটের 8-1। ওকে, এবার দেখো তোমার মনে করো P ইন্টু 1 প্লাস R বাই 100 উপরে 3 বছর যাবে সমান সমান কত হচ্ছে, 10648। আবার লিখবে P ইন্টু 1 প্লাস R বাই 100 উপরে যাবে 2 বছর সমান সমান 9680। দুটোকে বললাম ভাগ করে দিতে, তাহলে ভাগ করে দাও, দুটোর মাঝখান দিয়ে ভাগ করে দাও, পি পি কেটে যাবে, এটা এটা কাটলে এখানে খালি একটা পড়ে থাকবে। ওকে, শুধু এটা একবার লিখবে, মানে এটা 3টাকেও কেটে দাও, মানে এটা 3টাকে শুধু কেটে দাও, এখানে 1 করে দাও, 3টাকে কেটে দাও, হয়ে গেল। এবার এটা এটা কাটাকুটি করলে কত আসবে বলো, এটা এটা যদি কাটাকুটিও করতে পারো কিংবা এইভাবেও রেখে দিতে পারো। চলো কাটাকুটি করার চেষ্টা করি, তোমার 2 দিয়ে কাটি কিংবা 4 দিয়ে তো যাবে, 4 দিয়ে যাবে, 4 4 দুগুণি 8, 9 হতে 1 লাগবে, 4 4 16, 4 দুগুণি 8, এটা পাচ্ছি, এটা 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 10 হতে 2 লাগবে, তো 26, 26 হলে 4 ছক 24, 26 হতে 2 লাগবে, 4 ছক 24, 4 দুগুণি 8, এটা পাচ্ছি। এটাকে চলো 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 2 একে 2, এখানে একটা শূন্য পাবো। একে চলো যদি কাটি 1 3 3 1 পাবো, এই পাচ্ছি। আরও কাটা যাবে, একে যদি 11 দিয়ে কাটো, 11 11 121, 110 পাচ্ছি, 11 দিয়ে কাটলে 121 আসবে, বা 121 দিয়ে ডাইরেক্ট যদি ওটাকে কাটো, 121 দিয়ে কাটো, 11 স্কোয়ার 121, 121 সঙ্গে আরও যদি 11 গুণ করো, তাহলে 1 3 3 1 হয়, তাহলে উপরে যাবে 11 আর নিচে এখানে 10 চলে আসবে। বাকি তাহলে পড়ে থাকলো কত, 1 প্লাস R বাই 100। এটাকে তুমি ডাইরেক্ট লসগু করেই করো, 100কে নিচে লসগু করে দাও, 100কে নিচে লসগু করে দাও, উপরে যাবে 100 প্লাস আর, নিচে থাকবে হলো 100 সমান সমান এখানে 11/10 থাকবে, 10 10কে 100। তো আর এর মান তো বুঝতেই পারছো, কোনাকুনি গুণ করলে 110, 100 পাশে গেলে -100 সমান সমান 10% হবে আর এর মান, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। বুঝে থাকলে একটা লাইক করে দিও। 8 নম্বর কি বলেছে দেখো,
বলেছে 11% বার্ষিক হারে 2 বছরের জন্য কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, সেই টাকার একই সময় ও হারে সরল সুদ কত? আগে সেই টাকাটা বার করি চলো। পি একটা টাকা, পি ইন্টু 1 প্লাস আর হলো 11 r/100, উপরে কত যাবে 2 বছর, সমান সমান যেটা সুদ আসল পি প্লাস 4642 থাকবে। এটাই ক্যালকুলেশন করো। পি ইন্টু 111, তোমার 100 লসগু হলে নিচে যাবে 100, উপরে যাবে 100 প্লাস 11, 111 বাই 100 ইন্টু 111 বাই 100 সমান সমান পি প্লাস 4642। ক্যালকুলেশন করলে কত পাবো? 111 আর 111 গুণ করা মানে 111 স্কোয়ার করে দাও। 100-র বেস মেথডে স্কোয়ার করা শিখিয়েছিলাম। দেখো 100-র বেস মেথডে যদি তুমি স্কোয়ার করো, এটা তুমি বলো তো 111 তোমার 100 থেকে কত বেশি বলো? 100 থেকে বেশি হলো 11 বেশি, তাহলে 11 স্কোয়ার করতে হয়, যত বেশি তত স্কোয়ার। 11 স্কোয়ার 121-এর 21 বসবে, হাতে 1 আছে, 101 তোমার 100 থেকে কত বেশি? 11 বেশি, তাহলে 111-র সঙ্গে তুমি 11 যোগ করে দাও, 122 হয়ে যাবে। আর হাতে কত ছিল? হাতে 1 ছিল, তাহলে এখানে হয়ে যাবে 123। এই এত পি সমান সমান তোমার 10000 পি প্লাস 4642, 1 2 3 4টে শূন্য বাড়বে। ক্যালকুলেশন করো। 1 2 3 2 1 পি মাইনাস 1 1 2 3 4 পি সমান সমান 4642, 1 2 3 4। ক্যালকুলেশন করো, দেখো এখানে 4টে শূন্য, এখান থেকে তাহলে 2 3 2 1 পি পড়ে থাকবে, সমান সমান 4642 তোমার 4টে শূন্য আছে। একে যদি ক্যালকুলেশন করি দেখো দুবার যাবে, 2 একে 2, 2 দুগুণি 4, 23 দুগুণি 46, কাটো, দুবার যাবে, এটা দুবার যাবে, 1 2 3 4টে শূন্য আসবে। পি এর মান কত পাচ্ছি? 20,000। তাহলে পি এর মান যদি 20,000 পাই, তাহলে এবার সরল সুদ বার করো। 20,000 টাকার 20,000 টাকার উপর সরল সুদ বার করো। আসল হলো 20,000 টাকা, টি হলো 2 বছর, সুদের আর 11%, পি টি আর বাই 100, এটা সরল সুদের সূত্র 0 0 0 0, 2 দুগুণি 4, 4 11 44, 44-এর পরে দুটো শূন্য, এটা হবে অ্যান্সার, যেটা এতে আছে, এ হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে যে জাভেদ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 10,000 ঋণ নিয়ে 2 বছর শেষে 12,554 টাকা পরিশোধ করে। যদি সে সরল সুদে ওই ঋণ নিত, তাহলে সে কত টাকা সাশ্রয় করত? দেখো আগে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার করি, দুটো সুদ বার করে ডিফারেন্স করে দিলেই বুঝে যাব যে কত টাকা তার সাশ্রয় হতো। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি লেখো 10,000, পি ইন্টু 1 প্লাস আর কত তোমার বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ঋণ নিয়ে 2 বছরের জন্য পরিশোধ করে, যদি সে সরল সুদে ঋণ নিত, তাহলে সে কত টাকা সাশ্রয় করতো? দেখো সুদের হার তো জানি না, r/100 বলেছে 2 বছর শেষে এত টাকা পরিশোধ করে, তাহলে উপরে হলো 2 বছর, এখানে যাবে কত? 12544 যাবে। এখান থেকে তো চক্রবৃদ্ধি সুদ তো বেরিয়ে যাবে, এখান থেকে সুদের হারটাকে আগে বার করো, তাহলে আমরা সরল সুদও বার করে নিতে পারবো। এখানে কত পাচ্ছি? 100কে লসও করে দাও, এই ভিতরটা করছি প্লাস আর বাই 100 সমান সমান, দেখো এটার মাথায় স্কোয়ার রয়েছে, তো এখানে আমি রুট ওভার লিখতে পারি 12544, আর এইটাকে এ পাশে আনতে পারি 10000। তো এখান থেকে ক্যালকুলেশন করলেও করতে পারো, কিংবা এইভাবেও রেখে দিতে পারো। এটা কার স্কোয়ার বলো? 12544 কার স্কোয়ার। এখান থেকে 1 1 1 যাবে, 25 নামবে, 1-এর ডবল 2 যাবে, তো এখানে যদি 21 1 21 দিই, তাহলে 21 1 21 যাবে। এখানে কত আসবে বলো? এখানে 4 আসবে, দুটো 4 এমনিই নামবে, 11-এর ডবল 22, একে 2 দিয়ে দাও, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, কত পেলাম? 112। তাহলে এটা রুটের বাইরে হলে 112 পাবো, আর নিচে কত পাবো? 4টে শূন্য, মানে নিচে তোমার 100 পাবো। এখান থেকে 100 প্লাস আর বাই 100, 100 100 কেটে দাও, আর এর মান কত পাবো? 112, 100 পাশে গেলে মাইনাস 100 সমান 12% হলো সুদের হার। ঠিক আছে, এবার বলো তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ হবে পি হলো এইটা,
10, 1, 2, 3 এই টাকার উপর 2 বছরে 12% হারে সরল সুদ কত বলো? 1, 2, 1, 2 কেটে গেল, তো 12 দুগুণি 24, 24-এর পরে দুটো শূন্য, 2400 টাকা সরল সুদ। আর জটিল সুদ কত টাকা? 2400 টাকা হলো আমাদের সরল সুদ। জটিল সুদ তাহলে এইটার থেকে তুমি 10,000 বাদ দিয়ে দেবে। সিআই কত পাচ্ছি? 12544 থেকে তুমি 10, 1, 2, 3 10,000 বাদ দিয়ে দাও, 4, 4, 5 এটা থাকছে হলো জটিল সুদ, এটা হলো সরল সুদ। তাহলে দুটোর ডিফারেন্স কত? 2400। তাহলে এখানে 544 টাকা ডিফারেন্স, তাই আসছে তো? তোমার ঋণ নিত তাহলে সে কত টাকা সাশ্রয় করতো? দেখো 544 টাকা যদি হয়, তাহলে কি আমাদের অ্যান্সার ঠিকঠাক আসছে? এক কাজ করো, টোটাল কত টাকা সাশ্রয় করতো সেটাকে বার করো, তাহলে এইটার সুদ আসলে বার করে ফেলো। কত হচ্ছে বলো? এটা সুদ আসলে কত? 1, 1, 2, 3, 4, একের পরে 4টে শূন্য, 10,000 গেল, আর এদিকে 2400, 2400। তাহলে এটা সুদ আসল মিলে 4, 2, 12, তোমার 12,400 হচ্ছে, আর এদিকে 12,544, এদিকে 12,400, এখান থেকে 4, 4, তো 144 টাকা, 144 টাকা হবে অ্যান্সার। এ হবে। তাহলে আগেরটাই কিন্তু, তাহলে আগেরটাও তো আমাদের তাহলে অ্যান্সার আসছিল, তাই না? তোমার এখানে কত পাচ্ছিলাম? 2, 5, দুটো 4 পাচ্ছিলাম, এর থেকে বাদ যাবে হলো 2400। ওকে, আগেরটাও ঠিক ছিল 144। ওকে, তো 144 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। চলো 10 নম্বর কি বলেছে দেখি। 10 নম্বর বলেছে যে রাষ্ট্রপাল 10% বার্ষিক সরল সুদে 1/2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নেয়। সে সেই একই অর্থ বন্ধুকে ধার দেয় এবং একই সময়ে ও হারে আধাবার্ষিক সুদের তোমার আধাবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ ধার্য করে, মানে তোমার হাফ ইয়ারলি বলছে। এইভাবে সে 350 টাকা উপার্জন করে, মানে দুটো সুদের ডিফারেন্স হলো 350 টাকা। ওই টাকার পরিমাণ কত? মনে করো পি একটা টাকা আছে, পি হলো তোমার 10% হারে। পিটি কত? 2 একে 2 আর একে 3, 3/2 বছর। পিটি আর কত? 10% বাই 100 সমান সমান কী পাবো? সরল সুদ পাবো। এখান থেকে 10 দিয়ে কাটলে 10, 10কে 100, তাহলে তোমার দেখো এখান থেকে তো আমি তোমার সরল সুদ কত পাচ্ছি বলো, কিংবা এখান থেকে তুমি কি পাচ্ছ সেটাকে আগে বোঝো। এখান থেকে চলো এটাকেই তো আমরা সরল সুদ বলতে পারি, যে তোমার নিচে 20 লিখে দিই, 3p/20, এ টাকাটা হলো এসআই। ওকে, এটা বলতে পারি। এবার যদি সিআই বলি তাহলে কি আসবে? সিআইয়ের ক্ষেত্রে তোমার যদি সিআই বার করতে চাই, তোমার যেটা আমাদের আসল সেটাকে পি ধরছি, এটা হলো আসল। টি কত আছে? টি হলো তোমার 1/2 মানে কত? 1 তোমার তাহলে 1 বছর প্লাস হাফ বছর, তাহলে 1 বছর মানে 12 মাস, আর ওদিকে তোমার হাফ বছর মানে 6 মাস, তাহলে টোটাল হচ্ছে 18 মাস। এবার দেখো যেহেতু অর্ধবার্ষিকী বলেছে, তাহলে 18 মাসকে যদি আমরা ভাগ করি, কি কি পাচ্ছি? 3টে 6 পাচ্ছি, তাই তো? মানে 3 ভাগে ভাগ করলে 3 ছক 18 পাচ্ছি। ওকে, 3টে 6 পাচ্ছি। এখানে একটা জিনিস বোঝো, অর্ধবার্ষিকীর ক্ষেত্রে কী হয়? অর্ধবার্ষিকীর ক্ষেত্রে সময়টা ডবল হয়ে যায়, আর তোমার সময়টা ডবল হয়ে যায়, আর যেটা সুদের হার সেটা হাফ হয়ে যায়। ওকে, তাহলে যদি বার করি, তাহলে এ সমান সমান পি ইন্টু তোমার 1 প্লাস কী হয়ে যাবে বললাম? সময়টা ডবল হয়ে যাবে, সুদের হারটা হাফ হয়ে যাবে, মানে 10 আছে এখানে 5/100 হয়ে যাবে, আর সময়টা ডবল হয়ে যাবে। সময়টা 18 মাস, মানে 18 দুগুণে 36 মাস হবে। 36 মাস মানে 3 বছর, 3 বারং 36 হয়, 3 বছর লেখো, বছরে লিখতে হয়। তাহলে পি ইন্টু 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে উপরে যাবে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20। ওকে, এবার দেখো তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, নিচে কত যাবে? নিচে তো আমাদের যাবে হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8,000 যাবে। নিচে যাবে 8,000, উপরে যাবে 21 স্কোয়ার 441 সঙ্গে যদি 21 গুণ করি, তাহলে 1, 4, 4, 2, 8, 8, 1, 6, 8, 4, 12, 9,261 পাবো, 9,261 পাবো, এত পি। ওকে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 350, তাহলে আমি বলতে পারি
যে এই 9261 পি বাই 8000 মাইনাস 3p বাই 20, এদের মধ্যে যে পার্থক্য এটা হলো 305 টাকা। এটাই কিন্তু কন্ডিশন দাঁড়াচ্ছে। এখান থেকে ক্যালকুলেশন করে যা আসবে তাই। এখান থেকে 8000 যদি লসও করি 9261p মাইনাস, এখানে যদি 20কে কত দিয়ে গুণ করলে 8000 হবে, তাহলে 0 0 কেটে যাবে, 20কে 400 দিয়ে গুণ করলে 8000 হবে। ওকে, তাহলে 3কেও 400 দিয়ে গুণ করো, কত পাচ্ছি? 3 4 12, 1200p পাবো, সমান সমান 305। এখান থেকে আর কি ক্যালকুলেশনে আমরা এগোতে পারি বলো? এখান থেকে আর কি ক্যালকুলেশনে আমরা এগোতে পারি দেখা যাক। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি 9261 থেকে 1200 যখন বিয়োগ করব 1608061 চলে আসবে। তো এখানে বলতে পারি 8061p সমান সমান 8000 ইন্টু 305। ওকে, যদি ভুল হয়ে থাকে কোথাও তাহলে ক্যালকুলেশনই ভুল হবে। চলো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 6 রেখে 7, 8 8 16, তাহলে 8 7 15, 5 6 7 8, 3 12 তো যাচ্ছে না। তো এটাকে তোমার কোনো কিছুই দিয়ে তো যাচ্ছে না, তাই না? 4 7 28। তো এটাকে ক্যালকুলেশনে ভুল হয়েছে, না হলে আর কি ভুল হতে পারে? এখানে 10% আছে, 10-এর 1/2% করতে হয়। তো এখানে কত হয়ে গেছে? 5% হয়ে গেছে। নিচে তোমার 100 হয়ে গেছে, আর এখানে 3 বছর। তো এটাকে তো 3 বার লিখেইছি। ওকে, ওই টাকার পরিমাণ চেয়েছে। আগেরটা তো আমাদের ওকে আছে 3p বাই 20 সুদ, কিন্তু এখানে একটা জিনিস ভুল হয়েছে, বলো তো কি? এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো নিচে যেটা পেয়েছি এটা হলো সুদ আসল মিলে পেয়েছি। ওকে, নিচে যেটা পেয়েছি সেটা হলো সুদ আসল মিলে পেয়েছি। এটা হলো সুদ আসল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? সুদ আসল বেরোয়। এর থেকে আসল p টাকা বাদ দাও আগে। তাহলে এখানে 8000 লসগু হয়ে যাবে। 8000 লসগু হলে তোমার 9261, আর এখানে 8000 হয়ে যাবে। বিয়োগ করলে কত পাবো? 1261p পাবো, এত। ওকে, এইটা হলো সুদ। এইটার থেকে তোমাকে বিয়োগ করতে হবে 3p বাই 20। এখান থেকে তোমার 8000 লসগু হয়ে যাবে। তাহলে এখানে 1261 পাবো, মাইনাস, তো এখানে 400, 3 4 12, 1200 পাবো। এই দুটোর সঙ্গে পি আছে, পি কমন নিয়ে নিলাম। চলো নিচে চলে আসবে 8000 চলে আসবে, উপরে কত যাবে? 1200। তাহলে উপরে যাবে কত? 61 যাবে। 61p বাই 8000, এর মানই যেটা পার্থক্য বলে দিয়েছে 305। এবার দেখো যাবে 5 একে 5, 5 6 30, কাটলে 5 বার যাবে। তো পি এর মান 5 8 40, 40,000 টাকা হবে পি এর মান। 40,000, 5 8 40, 3টে শূন্য, যেটা অপশান নাম্বার বিতে আছে। তাহলে ওই টাকার পরিমাণ হলো 40,000 টাকা। পরবর্তী 11 নম্বর দেখো বলেছে কুমুদ 10% বার্ষিক হারে 1.1/2 বছরের জন্য কিছু টাকা সরল সুদে ধার নেন, প্রায় সেম অঙ্ক। স্নেহা একই টাকায় একই হারে একই সময়ের জন্য আধা বার্ষিকের ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদে ধার দেন। যদি স্নেহা কুমুদের চেয়ে 61 টাকা বেশি প্রদান করে তবে প্রত্যেকে কত টাকা ধার নিয়েছিল? ওকে, তাহলে এটাকে দেখো পারবে। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, কি আসবে? পি আছে, টি আছে 2 একে 2 আর একে 3, পিটি আর কত? 10% বাই 100 সমান সমান 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে 3p বাই 20। এটা পাচ্ছে হলো এসআই। যদি সিআই বলি, যেহেতু অর্ধবার্ষিকী, তাহলে এখানে টাইম কী হয়ে যাবে? টাইম ডবল হয়ে যাবে। 1.1/2 মানে কত? 18 মাস। 18 ইন্টু 2 কত হয়ে যাবে? 36 মান্থ হয়ে যাবে। 36 মান্থ মানে হলো 3 ইয়ার। 36কে 12 মাস দিয়ে ভাগ করে দাও, 3 বছর, তোমার 3 12 36, 3 বছর পাবো। আর রেট অফ ইন্টারেস্ট কত হবে? 10%, হাফ 5% হয়ে যাবে। এবার করো এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হলো 5%, আর বাই 100, উপরে যাবে কত? 3 যাবে। তাহলে পি ইন্টু 5 20 100, তাহলে 21/20, 21/20 ইন্টু 21/20। 21-এর কিউব দেখো আগেরটাতে আমরা করেছি, 21-এর কিউব আমাদের হয়েছিল হলো 9261 হয়েছিল। তাহলে এখানেও ডাইরেক্ট লিখে দাও তোমার 9261p বাই 8000।
মাইনাস এখান থেকে একটা পি বাদ দিয়ে দাও, এখান থেকে কী পাবো, তোমার জটিল সুদটা পাবো এখান থেকে। তাহলে নিচে 8,000 লসগু হয়ে যাবে, তাহলে 9261 থেকে আর এখানে 8,000 পি থাকবে, 1261 পি দাঁড়াবে, এই দাঁড়াবে। এইটার থেকে আমি আবার বিয়োগ করে দেবো, কি বলো, এইটার থেকে যদি আমি তোমার সরল সুদটাকে বিয়োগ করি, সরল সুদ কত দাঁড়িয়েছে 3p/20। তো এখান থেকে যদি 3p/20 বিয়োগ করি তাহলে কি পাবো, দুটোর পার্থক্য পাবো। এখান থেকে 8,000 তো লসগু হবেই, তো এখানে 1261 যাবে, মাইনাস তাহলে 20কে যদি এটা কাটি তাহলে কত হবে, 400 আসবে, মানে 1200 পি আসবে। এর দুটোর সঙ্গে পি আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি পাবো কত, 61p/8,000 এর মান কত দাঁড়াবে, 61 দাঁড়াবে, যেহেতু এতটা বেশি বলেছে, 61 বেশি। 61 কেটে দাও, পি এর মান এখানে কিছু মানে 1 আছে, পি এর মান তাহলে 8,000 টাকা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে 6 বছরে কোনো টাকার পরিমাণে 60% বৃদ্ধি হয় সরল সুদে, একই হারে 3 বছরে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে। ভালো করে বোঝো খোকা খুকিরা। দেখো 6 বছরে কোনো টাকার পরিমাণ 60% বৃদ্ধি পাচ্ছে সরল সুদের ক্ষেত্রে। মনে করো 100 টাকা ছিল, সেটা 6 বছরে তোমার সুদের আর জানি না, r/100 60% বৃদ্ধি পেয়েছে। দেখো এই 60% বৃদ্ধি পেয়েছে মানে কি, এটাই সুদ। আগে 100 টাকা ছিল, এখন হয়ে গেছে 160 টাকা। 60 টাকা কোথার থেকে উড়ে আসলো খোকা, 60 টাকা সুদ হিসাবে উড়ে আসলো। তাহলে এই 60 টাকাই হলো সুদ, এখানে লিখে রাখো 60। 6 দিয়ে কাটো, 6 10 60, 100 100 তো কেটে যাবে। তো আর সমান সমান কী পাচ্ছি, আর সমান সমান 10% পাচ্ছি। এবার এখান থেকে চক্রবৃদ্ধি সুদ করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি কত, 10,000 দেওয়া আছে, পি ইন্টু 1 প্লাস আর হলো 10% বাই 100, ক বছরের, 3 বছরের চেয়েছে। তো এখান থেকে ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10কে 100, 1 1 2 3 4 ইন্টু 10 একে 10 এর একে 11/10 যাবে, 11/10 যাবে, 11/10 যাবে। 1 2 3 শূন্য কাটো, 1 2 3 শূন্য কাটো, 11 কিউব 1 3 3 1, 10-এর জন্য একটা শূন্য আসবে। কি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত সেটা চেয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা যেটা পাই, এটা সুদ আসল পাই, এ সমান সমান, তাহলে সিআই কত যাবে, 13310, এর থেকে আসল তোমার 10,000 বিয়োগ করে দাও, তো 3310 হবে অ্যান্সার। এটা হলো সিআই হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 13 নাম্বার, যদি 15,000-এর উপর 4% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ আধা বার্ষিকের ভিত্তিতে ধার্য করা হয়, তবে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো এখানে তোমার যেটা প্রিন্সিপাল আছে কত, 15,000 আছে, এত টাকা, যেটা টাইম, দেখো তোমার এখানে টাইম 1 বছর বলেছে, যদি অর্ধবার্ষিকী বলে তাহলে টাইমটা ডবল হয়ে যায়, টাইমটাকে আমরা 2 ইয়ার ধরবো। সুদের হার রেট অফ ইন্টারেস্ট কী হয়ে যায়, হাফ হয়ে যায়, তাহলে এটা 2% ধরবো। এবার ক্যালকুলেশন করো, তাহলে এ সমান সমান পি হলো 15,000, পি ইন্টু 1 প্লাস আর হলো 2, r/100 উপরে যাবে হলো তোমার 2 বছর যাবে। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, তো 15,000 ইন্টু 51/50 আসবে, 51/50 আসবে, যেহেতু 50 লসগু, তাহলে 50কে 50, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 51, 0 0 0 0 কেটে দাও, 5 5 25 কেটে দাও, 6 পয়সা 150 করে দাও। তো 51 স্কোয়ার যদি করি কত আসবে বলো, 51 স্কোয়ার মানে 50-এর বেস মেথডে করো, 50-এর থেকে কত বেশি, 50 থেকে 1 বেশি, তাহলে 1 স্কোয়ার 0 1 লিখতে হয়, 50 থেকে কত বেশি, 1 বেশি, তাহলে পয়সার সঙ্গে 1 যোগ করে পয়সা রেখে 26 হবে। বোঝা গেল, আরেকবার বোঝো, 51 স্কোয়ার করবো, তাহলে 51 50-এর বেস মেথড, 50-এর থেকে কত বেশি, 1 বেশি, তাহলে 1 স্কোয়ার 0 1, 50 থেকে কত বেশি, 50 থেকে 1 বেশি, তাহলে 25-এর সঙ্গে 1 যোগ করে এখানে 26 লিখবো, এটা 51 স্কোয়ার ইন্টু 6 করে দাও, 6 6 6 0 0, 6 6 36, 6 3 রয়েছে, 6 দুগুণে 12, 3 15, এটা পাচ্ছি। সুদ চেয়েছে, তাহলে এর থেকে আসলটা বিয়োগ করে দাও, 15,000 বিয়োগ করে দাও, তাহলে 606 টাকা হলো সুদ। কোন অপশানে আছে বলো, এই সুদটা অপশান নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেন দেখো আমাদের বলেছে
যে 15,000 টাকার উপর 2 বছরের জন্য একই হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে, তবে বার্ষিক সুদের হার কত? আমরা জানি চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যের যে সূত্র আছে, 2 বছর যদি বলে তাহলে PR² বাই 100 স্কোয়ার। 3 বছর, এটা যদি 2 বছর বলে, যদি 3 বছর বলে তাহলে CI মাইনাস SI সমান দাঁড়াবে PR² ইন্টু 300 প্লাস R বাই 100 কিউব। এটা যদি তোমার 3 ইয়ার বলে, এটা 3 ইয়ার, এটা 2 ইয়ার। আমাদের এখানে 2 ইয়ার বলেছে, তাহলে দুটোর পার্থক্য কত? 24। তাহলে এখানে লেখো 24 সমান সমান পি কত? 15,000 পি R² আর জানি না, তাহলে PR² লিখে রাখো বাই 100 স্কোয়ার। 100 ইন্টু 100, 1 2 1 2 1 1 কেটে দাও। তো এখানে চাইলে আমরা, চলো এখানেও কাটাকুটি করা যায়। 3 5 15, 3 8 24, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 8, কোনাকুনি গুণ করলে 8 দুগুণি 16 সমান সমান 8 স্কোয়ার পাচ্ছি। তাহলে 8 সমান সমান √16 মানে কত? √16 মানে 4। তাহলে আর এর মান পেলাম 4%, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 15 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। কোনো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকা 2 বছরে বৃদ্ধি পেয়ে এত টাকা হয়েছে, তাহলে তোমার কোন বার্ষিক চক্রবৃদ্ধি সেটা চেয়েছে। কত টাকা হয়েছে? সুদ আসলে মিলে 1348.32 হয়েছে। এটা কত টাকা? 1200 টাকা। এটা পি ইন্টু 1 প্লাস R বাই 100। তো সুদের আর জানি না, R বাই 100 লিখে রাখো। ক বছরে বলো? 2 বছর। তাহলে এখানে 2 দাও, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 1348.32 নিচে যাচ্ছে 1200 যাচ্ছে। ওকে, এটাকে যদি ক্যালকুলেশন করো, দেখো 12 দিয়ে কি যাবে? 12 × 12, 13 হতে 1 লাগবে 14, 12 × 12 13 14 2 লাগবে। তো এখানে 28 পাচ্ছি। 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 4 লাগবে 43। তোমার 43 যদি হয় 3 বারং 36, 3 বারং 36, 37 37 39 40 41 42 43 পাচ্ছি। তো 72 আসবে, 6 বারং 72 আসবে। এটাকে 12 দিয়ে কাটলে 12 × 12 100 পাচ্ছি। ওকে, হয় তুমি এটাকে তোমার স্কোয়ার থেকে মুক্ত করো, মানে এটা তোমার কত স্কোয়ার করলে এটা আসে হয় সেটা বার করো, নাহলে আরও কাটাকুটি করো। ওকে, নাহলে আরও কাটাকুটি করো। এটাকে 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, একে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 10 11, 3 লাগবে। তো 32, 4 8 32 করো, 0 4 9 36 করো। তাহলে 2809 কার স্কোয়ার আসো। তোমার 6 6 36 বেশি হয়ে যাবে। 5 5 25 দাও, 5 5 25 দাও। 5 5 যদি 25 দিই তাহলে 25 3 28। দেখো এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে তোমার কত স্কোয়ার যাবে। তোমার 3 স্কোয়ার 0 নয়, তাহলে হ্যাঁ তোমার দেখো এটা 53 স্কোয়ার আছে। তুমি চাইলে এখানে বর্গমূলও বার করে নিতে পারো, কিংবা 50-এর বেস মেথড একটু ভাবলে এটা চলে আসছে। দেখো শেষের 9 আছে মানে 3 স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার 0 নয়। এটা দেখো আবার, দেখো এইটার থেকে বড় আছে তাই না? 3 স্কোয়ার 0 নয় যাবে, আর তোমার 3 স্কোয়ার 0 নয় যাবে। এবার কি করতে হয় দেখো, 50-এর থেকে 3 বড়, তাহলে 3 স্কোয়ার 0 নয়, 50 থেকে 3 বড়, তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করে 28 হবে। এটা আসছে, তাহলে এটা হলো 53 স্কোয়ার। ঠিক আছে, 100 প্লাস R বাই 100 ছিল, উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে এটা হলো 53 স্কোয়ার, নিচেটা হলো 5 স্কোয়ার সমান সমান 100 প্লাস R বাই 100, এটা পড়ে থাকবে। স্কোয়ার ওপাশে গিয়ে রুট হয়ে বেরিয়ে আসবে। ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, কোনাকুনি গুণ করো, 0 3 দুগুণি 6, 5 দুগুণি 10, এটাকে 11। তোমার 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 106 আসবে। একশো 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 106 যাবে এখানে। আর তোমার এখানে যাবে 100 প্লাস R। ওকে, এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে যদি 100 বাদ দিয়ে দাও, কত আসবে? এটা কি আমাদের আসছে? দেখো এখানে 106 হওয়ার কথা ছিল তাহলে। ঠিক আছে, 106 হওয়ার কথা ছিল, কিন্তু একটা জিনিস বোঝো, এইখানে তোমার 5 কুড়িং তো 100 আসবে। এটাকে কি আমরা কোনো শূন্য কম দিয়েছি? এখানে 12 দিয়ে কেটেছিলাম, 100 হয়েছিল, 4 পয়সা 100, এটা 4 দিয়ে কাটা হয়েছিল, দেখলে 5 5 কুড়ি 100।
তো এটা আসছে, এটার থেকে 100 বিয়োগ করলে আমাদের 6% আসছে, কিন্তু একটা শূন্য কোথাও আমাদের হেরফের হচ্ছে। দেখো একটা শূন্য হেরফের হচ্ছে কারণ আমরা তো এখানে তোমার একটা শূন্য আসবেই। কেন বলছি এটা? দেখো 50 হবে, কারণ এই যে পয়েন্ট ছিল, পয়েন্ট তুলে তারা দুটো শূন্য নিচে বাড়বে, মানে এইখানটায় তোমার পয়েন্ট হবে, এখানটায় পয়েন্ট হলে দুটো শূন্য নিচে বাড়বে, তাহলে এটা হয়ে যাবে 50 হয়ে যাবে। ওকে, এবার ক্যালকুলেশন করো। এটা যদি 50 হয়ে যায় তাহলে 50 দুগুণে 100, এখানে 2 থাকবে, তাহলে এখানে 106 থাকবে, তাহলে 106 মাইনাস 100 সমান সমান আর, তাহলে আর সমান সমান 6% হবে অ্যান্সার, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। 16 নম্বর দেখো কী বলেছে, একটি কারখানার উৎপাদন 2 বছরে তোমার 6600 টন থেকে বেড়ে 7986 টন হয়েছে। যদি বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে থাকে তবে বার্ষিক বৃদ্ধির হার কত? মানে সুদের হারটা চেয়েছে আর কি। তোমার কত হয়েছে সুদ আসলে? মনে করো 7986 হয়েছে, সমান সমান পি কত? 6600, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কত যাবে? 2 বছর, 2 যাবে। ক্যালকুলেশন করো, এটাকে তোমার 6 দিয়ে যাবে। দেখো 6 দিয়ে যদি দিতে চাই, 6 কে 6, 7 হতে 1 লাগবে, তাহলে 19 পাচ্ছি। তোমার 6 3 ছক 18, 19 হতে 1 লাগবে, তো এখানে 3 ছক 18, 6 কে 6, 6 দিয়ে গেল, এটাকে 6 দিয়ে গেলে 1 1 0 0 যাবে। এটাকে যদি তোমার 11 দিয়ে দাও, এখানে কত পাবো? 100 পাবো, এখানে কত পাবো? 121 পাবো, তাহলে এখানে পাচ্ছি 121 বাই 100 সমান সমান 100, এখানে লসাগু করো, 100 প্লাস আর যাবে, উপরে 2 আছে। দেখো এটার তুমি তাহলে স্কোয়ার করে দাও, 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, এটা লিখতে পারি সমান সমান এইটা। পাওয়ার সেম সেম থাকলে ভিতরেগুলি সেম সেম হয়, মানে এইটা এটা কেটে যাবে, তাহলে আমি বলতে পারি এই ভিতর দুটো সেম সেম, মানে 11/10 সমান সমান 100 প্লাস আর বাই 100, 10 দিয়ে কাটি, 10 10কে 100, কোনাকুনি গুণ করলে 110, 100 এ পাশে আনলে মাইনাস 100 সমান সমান আর, তাহলে আর পার্সেন্ট সমান সমান কত হলো? 10% হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। 17 নম্বর দেখো কী বলেছে, একজন ব্যক্তি 16,000 টাকা জমা রাখলেন 2 বছরের জন্য 10% চক্রবৃদ্ধি সুদের হারে। যদি সুদ অর্ধবার্ষিকীর ভিত্তিতে দেওয়া হয় তবে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? ওকে, দেখো 16,000 অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, টাইম হলো ডবল হয়ে যায়, টাইম 2 বছর আছে 4 ইয়ার হয়ে যাবে, সুদের আর হাফ হয়ে যায়, সুদের আর 10% আছে 5% হয়ে যাবে। পি কত আছে? পি হলো 16,000 টাকা আছে। এবার করো, তাহলে এ সমান সমান মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, মানে টোটালটা চেয়েছে। পি কত? 16,000, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 5/100, উপরে কি 40 উপরে 4 থাকবে, 4 বছর। ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 × 100 সমান সমান 1600 ইন্টু 20 কে 20 আর 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, 0 0 0 0 কাটো, তার এখান থেকে যদি 2 দিয়ে কাটি, 8 দুগুণি 16, এখান থেকে 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, এখান থেকে 2 দিয়ে কাটলে 10 দুগুণি 20, 2 দুগুণি 4, 10 দুগুণি 20 হয়ে গেল। ওকে, তাহলে থাকলো কত? 4টে 21-এর গুণফল, মানে 441 ইন্টু 441 করতে হবে। ওকে, 441 তোমার তিনি কত টাকা পাবেন টোটাল। ওকে, 441 ইন্টু 441 করবো, এবং শেষে 2 ঘর আগেও দশমিক বসাবো, যেহেতু নিচে 100 আছে, নিচে 100 মানে 2 ঘর আগে দশমিক বসাবো, কিন্তু একটু অপশানের দিকে খেয়াল রাখবো। ওকে, একবার দিলে 441 হয়ে গেল, অপশানে দেখো 2বার করলে হয়ে যাচ্ছে। ওকে, এবার 4 দিয়ে যাও, 4 একে 4, তো এটা 2বার করলে এখানে 1 4 4 8 আসবে, এইখানে গিয়ে পয়েন্ট আসবে। ওকে, 8.1 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, শেষে 8.1। ওকে, 8.1 না, শেষে 8.1, যেটা ডিতে আছে। টোটালটা যদি করো কি আসবে? 4 একে 4, 4 4 16, 6 হাতে আমার 1 রয়েছে, 4 4 16 আর 1 17। ওকে, আরেকটা লাইন করতে হতো, সেম জিনিস, 1 7 6 4 লিখে দিতাম, তো 4 4 8 আসতো, 6 4 এখানে তোমার 4 4 8 আসতো, এখানে তোমার 4 4 8, 8 6 14 4 আসতো, হাতে আমার 1 রয়েছে, তো এখানে 6 আর 1 7, 7 7 14 4, হাতে আমার 1 রয়েছে,
তো এখানে 1 আর 1 2, 17 2 19 এটা আসতো, যেটা ডিতে আছে। ডি হতো কারেক্ট অ্যান্সার। দেখো 18 নম্বর কী বলেছে। 18 নম্বর বলেছে যে তোমার 25,000-এর উপর প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 5% এবং তৃতীয় বছরে 6% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত। তাহলে এটাকে আমরা এইভাবেও করতে পারি যে 25,000 আছে, 25,000-এর উপর 4% মানে 104/100 করতে পারি, 5% মানে 105/100 করতে পারি, 6% মানে 106/100 করতে পারি। এভাবেও আমরা করতে পারি। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 1 2 3 শূন্য কাটলো, এখান থেকে 1 2 3 শূন্য কাটলো। এটাকে 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 5 25। একে 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2 দুগুণি 4। একে যদি 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100 হবে। একে যদি 2 দিয়ে কাটি, তোমার 26 দুগুণি 52। একে 2 দিয়ে কাটলে 10 আসবে। একে যদি আবার 2 দিয়ে কাটি 5 আসবে। এখান থেকে একে 2 দিয়ে কিংবা তুমি একে 2 দিয়ে কাটো, 13 দুগুণি 26 আসবে। আর 5 দিয়ে একে কেটে দাও, 5 দুগুণি 10, 5 একে 5, থাকলো কত? 13 ইন্টু 21 ইন্টু 106 থাকলো। এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? এটা ক্যালকুলেশন করলে 13 3 হাতে 1 রয়েছে, 13 দুগুণি 26 আর একে 27 ইন্টু 106 পাচ্ছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, 273 ইন্টু 106 গুণ করলে, 100 দিয়ে গুণ করলে 2 শূন্য বাড়বে, আর 6 দিয়ে গুণ করলে 3 6 18 8, হাতে রয়েছে 1, 6 7 42, এটাকে 43, হাতে 4 রয়েছে তোমার, 6 দুগুণি 12, 4 16। এই দুটোকে যোগ করে দাও, 8 3 6 3 9, 7 আর 1 8, 28938 পাচ্ছি, 28938। এটা হলো এর মান পেলাম, মানে সুদ আসলে পেলাম এটা। তাহলে সুদ কত বলো? সুদ আসলে যদি এটা পাই, তাহলে এখান থেকে যদি সুদ বার করতে হয়, তাহলে এর থেকে তুমি যেটা তোমাদের আসল 65 টাকা বাদ দিয়ে দাও। তাহলে এর থেকে যদি 25,000 বাদ দিয়ে দিই, থাকবে কত? 25 3 28, তাহলে 3938 হবে অ্যান্সার। এত টাকা 3938, 3938 যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর, একটি নির্দিষ্ট টাকার উপর 5% বার্ষিক সরল সুদে 2 বছরে সুদের পরিমাণ 50 টাকা। একই টাকা ও একই সময়ের জন্য 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত টাকা হবে? এখান থেকে আসলটাকে বার করতে হবে। পি একটি নির্দিষ্ট টাকা আছে, টি হলো 2 বছর, সুদের আর 5% বাই 100 সমান সমান সুদ হলো 50 টাকা। 50 দিয়ে কাটলে 10 পাবো, 2 দিয়ে কাটলেও 5 পাবো, 5 দিয়ে কোনাকুনি গুণ করলে পি এর মান পাচ্ছি 500 টাকা। তাহলে এটা হলো আসল। বা চক্রবৃদ্ধি সুদ যদি বলি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে 5, আর বাই 100, উপরে 2 বছর 2 যাবে। এটাকে ক্যালকুলেশন করলে 500 ইন্টু 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাহলে 20 একে 20 আর একে 21/20 ইন্টু 21/20। 1 2 1 2 কেটে গেলে এখান থেকে আর যেহেতু ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাহলে এখানে থাকলো কত? 21 স্কোয়ার 441 ইন্টু 5, নিচে কত? 4। তাহলে এখানে 5 একে 5, 4 5 20 0 2 রয়েছে, 4 5 20 2 22 বাই 4। এত টাকা পাচ্ছি। এটাকে যদি ভাগ করে দিই, তোমার এটা ভাগ করে যেটা আসবে তার থেকে 500 বিয়োগ করে দিলে অ্যান্সার আসবে। ওকে, একে ভাগ করার থেকে চলো একে 4 পয়সা সহ করে দিতে পারি। তাহলে একে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে নিচে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে উপরটাকে 25 দিয়ে গুণ করতে হবে। 5 পয়সা 100 পয়সার 5, হাতে রয়েছে 12 রয়েছে তোমার, 25 0 0, 12 2 বসে গেল, হাতে 1 রয়েছে, 25 দুগুণি 50, আর হাতের একে তোমার 51, 25 দুগুণি 50 আর হাতে একে 51, হাতে 5 রয়েছে, 25 দুগুণি 50 5 55। এইটা দুঘার আগে পয়েন্ট যাবে, তাহলে 551.25 আসবে। এর থেকে আসল হলো 500 টাকা বাদ দিয়ে দিতে হবে। থাকলো কত? 51.25 টাকা। 51.25 টাকা হবে চক্রবৃদ্ধি সুদ, যেটা বিতে আছে। পরের কোশ্চেন, 8,000-এর উপর 10% বার্ষিক হারে এবং অর্ধবার্ষিকের ভিত্তিতে 1/2 বছর চক্রবৃদ্ধি সুদ কত? 8,000-এর উপর 10% বার্ষিক হারে এবং অর্ধবার্ষিকের ভিত্তিতে এত বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে পি কত আছে? 8,000 টাকা আছে। পি হলো 8,000 টাকা। 1 প্লাস আর কত? দেখো, যখন অর্ধবার্ষিকী বলে তখন সুদের হারটা হাফ হয়ে যায়, বছরটা ডবল হয়ে যায়। তাহলে সুদের হার কত হয়ে যাবে? এটা 5 হয়ে যাবে, 5/100, বছরটা ডবল হয়ে যাবে। 1.5 বছর, 1.5 বছর মানে কত? 1.5 বছর মানে তোমার
12 মাসে তোমার 1 বছর বলতে পারি, আর হাফ মাস মানে আর তোমার হাফ বছর মানে 6 মাস, টোটাল হয়ে গেল 18 মাস। 18কে তাহলে ডবল হয়ে যাবে বছরটা, 18 দুগুণে 36, 36 মানে কত, 3 বারং 36 মানে 3 বছর, 36 পাস মানে 3 বছর, তাহলে এখানে 3 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, 8000, 5 কাটলে 5 কুড়ি 100, তাহলে 20 একে 20 আর একে 21, 20, 21/20 ইন্টু 21/20 3বার আসবে। তাহলে এখান থেকে 1 2 3টে শূন্য কাটবে, 1টা 2টো 3টে শূন্য কাটবে, 2 এর কিউব 8 হয়, তাহলে টোটাল 8টা কেটে যাবে, থাকলো কত, 21-এর কিউব যাবে। ওকে, 21-এর কিউব কত হচ্ছে দেখো, 21-এর স্কোয়ার তো 441, ইন্টু যদি 21 করে দাও, তাহলে তোমার 21-এর কিউব দেখবে 9 6 আর তোমার সামথিং কিছু আসে, তাই না? এটাকে যদি তোমার ক্যালকুলেশন করো, দেখবে 9 2 6 1 তোমার হলো তোমার 21-এর কিউব, 9 2 6 1 আসে। এটাকে চলো গুণ করেও দেখিয়ে দিই। একে যদি 21 দিয়ে গুণ করার থেকে একে একবার 20 দিয়ে গুণ করো, একে একবার 1 দিয়ে গুণ করে যোগ করে দাও, তাহলে 21 দিয়ে গুণ করা হয়ে যাবে। 20 দিয়ে গুণ করলে কত পাবো, 0 যাবে, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 দিয়ে গুণ করলে 4 4 1 পাবো, তাহলে এখানে 1 আসবে, 4 2 6 আসবে, 8 4 12, 8 আর 1 9, 9 2 6 1, এটা হলো 21-এর কিউব। তাহলে এখানে এখন 9 2 6 1, এটা হলো এ পেলাম, সুদ আসল মিলে। এর থেকে আসল পি টাকা বাদ দিয়ে দাও, সুদ পেয়ে যাবে। আসল পি পি কত, 8000 টাকা। 8000 বাদ দিলে 1261 টাকা হবে এর চক্রবৃদ্ধি সুদ, সিআই 1261, যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার, এত টাকা। 21 নম্বর দেখো বলেছে 100 টাকা 2 বছরের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়েছিল। যদি সুদের হার 20% হতো তাহলে বিনিয়োগ করা অতিরিক্ত কত টাকা পেতেন? দেখো, তাহলে সুদের হার 20% ধরেও একবার করব। 100 টাকা ছিল, 100 টাকা পি গেল 1 প্লাস আর কত, 10 আর বাই 100, ক বছরের জন্য, 2 বছরের জন্য, 10 10 দিয়ে কাটলে 10 10কে 100, তাহলে 100 ইন্টু 10 একে 10 আর একে 11/10, 11/10, 10 10কে 10 10 কেটে দিলে 100 কেটে গেল, থাকলো কত, 121। ওকে, 121 টাকা প্রথমবার, এটা কিন্তু সুদ আসলে। ঠিক আছে, অতিরিক্ত কত টাকা পেলেন সেটা বার করতে গেলে দুটো সুদের ডিফারেন্স করে দিলেই হবে, বা দুটো সুদ আসলে ডিফারেন্স করে দিলেই হবে। ওকে, এখান থেকে 100 টাকায় ছিল, এবার 1 প্লাস 20%, যদি সুদের হার 20% হতো তাহলে এখানে 20/100 করো, উপরে কত, উপরে যাবে হলো 2, 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটবে, 5 দুগুণি 10, তাহলে 100 ইন্টু 5 একে 5 আর একে 6/5 ইন্টু 6/5, 5 5 25, 4 5 4 পেলাম, তাহলে তোমার 6 6 36 ইন্টু 4 করে দাও, 4 ছক 24, 4 2 রয়েছে, 4 ছক 24, 4 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14, এই দুটো ডিফারেন্স করে দাও। 144 মাইনাস 121 করলে এখানে কত আসবে, 3 আসবে, 12 দিয়ে 14, 23 টাকা হবে অ্যান্সার। তাহলে অতিরিক্ত কত টাকা পেতেন, 23 টাকা পেতেন। কিংবা তুমি চাইলে এখান থেকে তুমি 100 বাদ দিয়ে এখান থেকে তুমি এর সিআই বার করে নিতে, 44 টাকা। এখান থেকে 100 মাইনাস করে এর সিআই বার করে নিতে কত, 21 টাকা। দুটোর মধ্যে ডিফারেন্স করে দিতে, 44 মাইনাস 21 করে দিতে, তাহলে আমাদের 23 টাকা আসছে। ওকে, 23 টাকা হবে কারেক্ট অ্যান্সার। 22 নম্বর বলেছে এ একজন 8,000 টাকা ব্যাংকে 8% বার্ষিক সরল সুদে জমা রাখলেন, বি 6,000 জমা রাখলেন 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে, 3 বছর পর তাদের সুদের মধ্যে পার্থক্য কত? দেখো, এখান থেকে বোঝো, তোমার বার্ষিক সরল সুদে জমা, এ একজন 8,000 টাকা বার্ষিক 8% বার্ষিক সরল সুদে জমা রাখলেন, তোমার বি রেখেছে এত টাকা 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর। তাহলে এইখানে আমরা 3 বছর দেখো একটা সূত্র আছে, যে সিআই মাইনাস এসআইয়ের 3 বছর একটা সূত্র আছে, সেটা কি? দেখো, দুটোর ক্ষেত্রে পি সমান না, হয় তুমি পি সমান করে করো, নাহলে দুটো বার করে ডিফারেন্স করে দাও, তাহলেও হবে। ওকে, ওই সূত্র করতে গেলে দুটো সমান করে করতে হবে। এখান থেকে চলো আগে সহজ সূত্রটাকে বার করে নিই। 8,000 টাকা আছে, তোমার টি হলো 3 বছর, সুদের আর 8%, বাই 100, 0 0 0 0 কেটে দাও, তো কত পাচ্ছি, তোমার এখানে 80 ইন্টু 3 8 24 পাচ্ছি, শেষে একটা শূন্য হয়ে গেল, 4 8 32, 2 3 রয়েছে, 8 2 16, 3 19, 1920 পাচ্ছি। ওকে, পরের বার কী বলেছে, পরের বার জটিল সুদের ক্ষেত্রে, জটিল সুদের ক্ষেত্রে সুদ আসল বেরোয়, এ সমান সমান পি কত, 6,000 টাকা, 1 প্লাস আর কত, 10%, আর বাই 100, উপরে কত যাবে, 3 যাবে, 10 দিয়ে কাটলে 10 10কে 100, তাহলে 6,000 গেল, ইন তোমার তাহলে 10 একে 10 আর একে 11/10 ইন্টু 11/10,
ইন্টু 11/10 3বার যাবে। 3টে 10 কেটে দাও, এখান থেকে 3টে শূন্য কেটে নাও, তাহলে 11 কিউব হলো 1331 ইন্টু 6, তাহলে এখানে কত পাচ্ছে 6 6, 3 6 18, 8 হাতে 1 রয়েছে, 3 6 18 19, হাতে 1 রয়েছে, 6 6 7, এটা হলো এ গেল। এর থেকে পি বাদ দিয়ে দাও, পি হলো 6000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে সিআই মানে জটিল সুদ পেয়ে যাবো কত 6 8 9 1986। তাহলে পার্থক্য কত, ডিফারেন্স সমান সমান কত আসবে তোমার 1986, এটা জটিল সুদ, মাইনাস 1920, এটা হলো সরল সুদ। ক্যালকুলেশন করলে তোমার এখানে 6 যাবে, এখানে তোমার কত যাবে 6 2 8, 66 টাকা হবে অ্যান্সার। দুটোর মধ্যে ডিফারেন্স কত 66 টাকা, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর দেখো বলেছে 16,000-এর উপর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দেওয়া রয়েছে, তাহলে সুদের বার্ষিক হার কত। তাহলে এটা 2 বছরের যেটা সূত্র আছে আমরা জানি যে দুজনের পার্থক্য ডিফারেন্স বলো বা এস বলো PR² বাই 100² 2 বছর বললে, তাহলে এখান থেকে তোমার পার্থক্য দেওয়া আছে 1000 টাকা, তাহলে এখানে লেখো 1000 টাকা সমান সমান পি কত 16,000, পি R², আর এর মান জানি না, R² লিখে রাখো বাই 100² মানে 100 ইন্টু 100। ক্যালকুলেশন করো, 1 2 3টে শূন্য কাটো, 1 2 3টে শূন্য কাটো, ওদিকের কোনাকুনি যদি গুণ করি তাহলে কি থাকবে ওখানে 100 ইন্টু 100 বাই নিচে কত চলে আসবে ওই 16 এ পাশে চলে যাবে, নিচে থাকবে 16 R²। এটাকে তুমি কাটাকুটিও করতে পারো, ওকে 4 দিয়ে কাটতে পারো, 4 4 16, 4 25 100, 4 দিয়ে কাটতে পারো 4 25 100, তাহলে R² মানে 25 ইন্টু 25, তাহলে আর এর মান শুধু 25 হবে। এটাই আমাদের চেয়েছে, 25% হবে আমাদের অ্যান্সার, যেটা বিতে আছে। পরের প্রশ্ন দেখো বলেছে যে 24,000 টাকার উপর 2 বছরে একই হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে, বার্ষিক সুদের কত, সেম আগের অঙ্কের মতো। চলো এটাকে ক্যালকুলেশন করো, পার্থক্য দেওয়া আছে 60 টাকা, তাহলে পার্থক্য সমান সমান PR², পি হলো 24,000, R² জানি না, বাই 100 ইন্টু 100 যাবে 100², 0 0 এখান থেকে এটা কাটো, এখান থেকে 1 2 শূন্য কেটে দাও, 100 কেটে দাও, 6 দিয়ে কাটো, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 25 100, কোনাকুনি গুণ করলে R² মান কত পাবো 25 পাবো, তাহলে আর এর মান কী পাবো √25 পাবো, √25 মানে কত 5, তাহলে 5% হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। 25 নম্বর দেখো কী বলেছে, একটি অর্থ 2 বছরে চক্রবৃদ্ধি সুদে তোমার 6,400 এবং 8 বছরে 8,100 বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। দেখো উপর নিচ পাতিয়ে ভাগ করো আগে, তোমার মনে করো পি একটা টাকা আছে 1 প্লাস R/100 উপরে যাবে 8 বছর সমান সমান 8 বছরে কত টাকা হচ্ছে 8100। এবার করো পি ইন্টু 1 প্লাস R/100 উপরে ক বছর বলো 2 বছরে কত হচ্ছে 6400। এই দুটোকে ভাগ করে দাও, এই দুটোকে ভাগ করলে কী পাবো বলো, পি পি কেটে যাবে, এখান থেকে 2 বার আছে এখানে 8 বার আছে, তাহলে যদি এটাকে কেটে দিই তাহলে এখানে কবার থাকবে, এখানে 6 বার থাকবে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য তো কাটবে, এবার করো, তাহলে আমি পাচ্ছি 1 প্লাস R/100, এই 6টাকে যদি এপাশে পাঠাই তাহলে কী দাঁড়াবে, এটা রুট থাকবে, এখানে 6 থাকবে তোমার 81/64। এবার দেখো তাহলে রুটের বাইরে 6টার জন্য একটা করে আসবে, এখান থেকে 100কে লসাগু করে দাও, এখানে থাকবে 100 প্লাস আর। এবার দেখো 6টার জন্য যদি একটা করে আসে তাহলে এখানে 3 আসবে, এখানে দেখো 4 আসবে হিসাব মতো। কেন বলছি দেখো 3 7 81, 3 দিয়ে দাও, তোমার 3 নং 27, 3 3 যাবে, তোমার 6টা থাকছে এখানে। তোমার দেখো এটা তোমার একটুখানি টাইপিং মিস্টেক রয়েছে, তোমার এটা ইংলিশেরটা একটু ফলো করো, এখানে 4 বছর হবে, ওকে এটা তোমার বাংলার 4 হয়ে গেছে, তোমার এটা বাংলায় লেখা রয়েছে, ওকে তো এটা 4 করো, ইংলিশে 4 করো, ওকে তো এটা 4 বছর হবে, 4 বছর, ঠিক আছে, এটা 4 করো, বাংলার 4 ইংলিশের 8 হয়ে যায়, তো সেই কারণে একটুখানি মিস্টেক হয়েছে। তো এটাকে তাহলে এখানে কত আসবে, 8-এর জায়গায় এখানে 4 আসবে, 8-এর জায়গায় এখানে 4 থাকে, 8-এর জায়গায় যদি এখানে 4 থাকে 2 দিয়ে কাটলে এখানে শুধু 2 পড়ে থাকবে, তাহলে এখানে শুধুমাত্র √ওভার করলে হয়ে যাবে, শুধুমাত্র √ওভার করো, এইগুলি মুছে দাও, এই দিকে যা যা আছে সব মুছে দাও, শুধুমাত্র √ওভার করো, তাহলে রুটের বাইরে আসলে 9 আসবে 81, আর 64 রুটের বাইরে আসলে 8 8 64 8 আসবে, 4 দিয়ে কাটি 4 25 100, 4 দিয়ে কাটি 4 2 8,
ওকে, 4 দিয়ে কাটলে 4 পয়সা 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, এটা কাটলে 200 প্লাস 2r থাকবে, এদিকে গুণ করলে 5 নং 45-এর 5, হাতে আমার 4 রয়েছে, 9 দুগুণে 18, তাহলে এখানে 225 পাচ্ছি। তাহলে 2r এর মান কত পাচ্ছি? 225, 200 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, শুধু 25 পাবো। তাহলে r এর মান কত? 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 হবে অ্যান্সার। 12.5% হলো অ্যান্সার, যেটা সিতে আছে। পরের কোশ্চেন 26 নম্বর দেখো বলেছে, একটি অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরের নিজের 8 গুণ হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো 3 বছর নিজের 8 গুণ হয়ে যায়, মানে এখানে এ বলতে চাইছে এ হলো 8p হয়ে যাবে, p ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে কত যাবে? 3 বছরের নিজের 8 গুণ হয়, তাহলে উপরে যাবে হলো 3 যাবে, পি কেটে দাও, তাহলে এখানে 8 মানে 2-এর কিউব বলতে পারি, সমান সমান এখানে ভিতরে 100 লসও করে দাও, 100 প্লাস আর থাকলো, উপরে 3, দেখো পাওয়ার সেম সেম হলে ভিতরেগুলো সেম সেম হয়, তাহলে বলতে পারি 2-এর মান হলো 100 প্লাস আর বাই 100, কোনাকুনি গুণ করলে 200 সমান সমান 100 প্লাস আর, তাহলে আর সমান সমান কী আসবে? 200 মাইনাস 100 হয়ে যাবে, সমান সমান 100% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। পরবর্তী 27 নম্বর দেখো বলেছে, তোমার কিছু টাকা রয়েছে, এর 18 মাসে 12% চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিকী হিসাবে গণনা করতে হবে, তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখো অর্ধবার্ষিকী সুদে সরল সুদ তোমার চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি বলি, অর্ধবার্ষিকী সুদের ক্ষেত্রে কী হয় বলো? অর্ধবার্ষিকী সুদের ক্ষেত্রে যদি আমি বলি, তোমার বার্ষিক তোমার অর্ধবার্ষিকী গণনায়, ওকে, বার্ষিক সুদে অর্ধবার্ষিকী এত টাকার 18 মাসের, দেখো এইখান থেকে তোমার সরল সুদ কি অর্ধবার্ষিকী যদি বলে দেয়, তাহলে উপরে কিন্তু আমাদের তোমার যেটা আমাদের কিউবের স্কোয়ার আছে সেটাতে যাবে, কিউবের যেটা সূত্র আছে, ওকে। 18 তোমার সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন আর এস এত ফর 18 মাস অ্যাট 12%, তোমার হাফ ইয়ারলি। চলো তাহলে দুটো ধরেই করবো এক্ষেত্রে, ঠিক আছে। দেখো যখন অর্ধেক হিসাবে আমরা যখন অর্ধেক হিসাব করি তখন কী হয়, যেটা বছর আছে, বছর কত আছে? 18 মাস আছে এখানে শুধু, সেটা ডবল হয়ে যায়, 18 দুগুণে 36 মাস, 36 মাস মানে হলো 3 বারং 36, 3 বছর, তো এখানে বছরটাকে 3 ধরে করো। আর যেটা সুদের হার, সুদের হার হাফ হয়ে যায়, সুদের হার তাহলে 12 হাফ করলে 6% ধরে করো, তাহলে কি আসছে দেখো, 3 বছরের সূত্রের ক্ষেত্রে জানি সরল সুদ আর জটিল সুদের পার্থক্য সমান সমান পি আর স্কোয়ার, 300 প্লাস আর যাবে বাই 100 কিউব যাবে, পি কত? পি হলো 1,0,0,0,0,0 আর স্কোয়ার, আর এর মান হলো 6 6 স্কোয়ার 36, আর এর মান হলো 6 6 স্কোয়ার 36 ইন্টু 300 প্লাস আর মানে 306 যাবে এখানে, আর এখানে 100 কিউব মানে 100 ইন্টু 100 ইন্টু 100 যাবে, ক্যালকুলেশন করো, 1 2 3 4 5, 1 2 3 4, এখান থেকে একটা করো 5 হয়ে গেল। এবার দেখো নিচে 10ই থাক, উপরে গুণ করে দিই, ওকে। 306-এর সঙ্গে 36 গুণ করে দিই, কি আসে? 6 6 36, 6 0 0 3 বসে গেল, 3 6 18, 3 6 18 8, হাতে 1 রয়েছে, 3 0 0 1 বসে গেল, 3 3 9, 6 8 9 10 11, হাতে রয়েছে 1 রয়েছে, 8 রেখে 9 রেখে 10 0, হাতে 1 রয়েছে, 9 রেখে 10 রেখে 11, এটা পাচ্ছি। তো 1 1 0 1 6, এক ঘর আগে পয়েন্ট যাবে, এটা কোন অপশানে আছে বলো? 1 1 0 1.6, যেটা সিতে আছে, সি হবে এটার কারেক্ট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন দেখো বলেছে, 5,000-এর 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 3 বছরে কত হবে? নিকটতম পূর্ণসংখ্যা চেয়েছে, তাহলে আসল কত? 5,000 টাকা, 1 প্লাস আর বাই 100, 3 বছর চেয়েছে, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 50 দুগুণি 100, তাহলে এখানে কত পাচ্ছি? 5,000 পাচ্ছি, ইন্টু 50-কে 50 আর 3-এ 53/50, ইন্টু 53/50, ইন্টু 53/50, ক্যালকুলেশন করো, 1 2 3, 1 2 3টে শূন্য কাটো, একটা 5 একটা 5 কেটে দাও, 53-র কিউব বার করো, ওকে। দেখো এখান থেকে 53-র কিউব বার করো, আর এখানে নিচে যাবে হলো 5 স্কোয়ার 25 দিয়ে ভাগ করে দিতে হবে, ওকে। 5 স্কোয়ার 25 দিয়ে ভাগ করবো হলো 53-র কিউব। দেখো কিউব বার করার একটা টেকনিক শিখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে, সেটা কি করতে হয়, শেষে যেটা আছে সেটার কিউব করো, ওকে। শেষে যেটা আছে সেটার কিউব করলে 3-এর কিউব কত হবে? 3-এর কিউব 3 3 9, 3 9 27 হবে, তাহলে 0 27 লিখবে,
প্রথমটার কিউব লেখো, 5-এর কিউব 125। এবার এই তিনটেকে গুণ করবে, 3 5 15, 3 15 45, এখানে 45 থাকবে। এই 45 যে এই দুটো যে 53 আছে একে গুণ করবে। গুণ করলে কত হচ্ছে, 3 5 15, 5, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে। ওকে, কিংবা তুমি এটার একটা কাছাকাছি 50 ধরেও করতে পারো, ঠিক আছে, তোমার আশেপাশে যেটা আসবে সেটা ধরে করে দেবে। ওকে, দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি আসছে, এখান থেকে কিউব বার করাও শিখে নাও। 3 5 15, 5, হাতে আমার 1 রয়েছে, 5 1 5 আর 1 5 5 25 আর 1 26 পাচ্ছি। 3 5 15, 5, হাতে 1, 5 5 25 আর 1 26, 3 4 12 2, হাতে 1, 4 5 20 আর 1 21, 5 6 2 7, 2 আর 1 3, 2। তো এটা শুধু এক ঘর বাদ দিয়ে লিখে দেবে। 5 যাবে এখানে, 7 যাবে এখানে, 3 যাবে এখানে, 2 যাবে, যোগ করে দাও। 7 5 2 7, 7 5 3 8, 12 2 14, এটা আসবে 148 777। একে যদি 25 দিয়ে ভাগ করে দেখো, 5 পয়সা 125, 6 পয়সা 150 বেশি হয়ে যাবে। তাহলে তোমার 5 বার যাবে, 125 যাবে। তোমার চক্রবৃদ্ধি সুদ 3 বছরে কত হবে সেটাকে চেয়েছে। এর থেকে তোমাকে এই যে 5000 সেটাকে বাদ দিতে হবে। ওকে, তো 5 পয়সা যদি আমাদের 125 হয়, 6 পয়সা 150 হবে, তো 5 পয়সা 125 করো, 5 3 8, 12 2 14, 7 আসবে। তোমার 6 পয়সা 150, তোমার যদি 6 পয়সা 150 হবে, যদি আমি 7 দিয়ে গুণ করি, 5 7 পয়সা, এবার 3 রয়েছে, 7 2 14, 3 17, 7 দিয়েও যাবে, 8 দিয়ে দেখো, 5 40, 4 রয়েছে, 8 2 16, 4 20, এটা 8 বার যাবে, 9 বার দিয়ে বেশি হয়ে যাবে, 5 9 45, 9 2 18, 19 20 21, দেখো 9 বারও যাচ্ছে। ওকে, তো কাছাকাছি যদি বলি দেখবে অপশান নাম্বার বি আসবে। ওকে, দেখো এটা যদি 9 বার যায়, 5 9 35, 5 4 রয়েছে, 9 2 18, 19 20 21 22, 5 2 7, এখানে 1 পাচ্ছি, এখানে 7 নামলো, 5 বার যাবে, 5 পয়সে 125, 125, 26 27, 2 পাচ্ছি। এখান থেকে আর কি নামলো, এখান থেকে আরেকটা জিনিস নামবে, সেটা হলো 7 নামবে। ঠিক আছে, যদি 7 নামে তো 5 5 25 পাচ্ছি, 2 পাচ্ছি। তো এখানে পয়েন্ট দিয়ে 0, আবার 0 দিয়ে আর 0 নিতে পারো। ঠিক আছে, আর তোমার 8 পয়সা 200 হয়ে যাবে। এইটাকে ধরো 5 9 55 ধরো, তো এটা কিন্তু অপশান হবে না, সরি, বি আমাদের হচ্ছে না, 955 হচ্ছে। 5 9 55 থেকে তুমি এই 5000 টাকা বিয়োগ করে দাও, তো 955 হচ্ছে। 955 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। ওকে, বি নয়, এ হবে কারেক্ট অ্যান্সার। পরটা ক্যালকুলেশন করো। 29 নম্বর কী বলেছে, কত টাকার উপর 5% বার্ষিক সুদেতে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এত টাকা হবে। তাহলে 3 বছরের সূত্র করে দাও, পি আর স্কোয়ার ইন্টু যাবে 300 প্লাস আর বাই 100 কিউব। তাহলে এটা হলো পার্থক্য সমান সমান। ওকে, ডিফারেন্স সমান সমান, ডিফারেন্স কত আছে, 244 টাকা পার্থক্য আছে, সমান সমান পি কত জানি না। পি আর স্কোয়ার হলো 5 স্কোয়ার 25, 300 প্লাস আর মানে 305 হয়ে যাবে, বাই 100 ইন্টু 100। ক্যালকুলেশন করো। তোমার একে যদি ক্যালকুলেশন করি কত আসবে, 4 4 8 9 10। একে তো তোমার অ্যান্সার তো আমাদের পয়েন্টে নেই, তাই না? তাহলে টোটালটা তো কাটা যাওয়ার কথা, কিন্তু টোটালটা কিন্তু কাটা যাচ্ছে কি, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 পয়সা 100 যাচ্ছে। এখানে 5 দিয়ে কাটলে 5 6 30, 5 1 5, 5 দিয়ে কাটলে 5 20 100। এটাকে যদি কাটি এখানে 4 আসবে, 4 1 4, 4 6 24। তাহলে পি সমান সমান কত পাচ্ছি, 4 4 16, 16 দুগুনি 32, 32-এর পর দুটো, 32-এর পর কটা শূন্য, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। এটা হবে আসল, অপশান নাম্বার এতে আছে। 30 নম্বর, 400 টাকা 2 বছরে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদেতে 441 টাকা হয়, আর কত? তাহলে সুদ আসলে 441 সমান সমান পি হলো 400 টাকা 1 প্লাস আর বাই 100, উপরে যাবে 2 যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে 441, এখানে 400 আসবে, এটা রুট ওভার হয়ে যাবে, যদি স্কোয়ারটাকে এপাশে পাঠাই 100 লসাগু, 100 প্লাস আর ভিতরে। তো এখান থেকে এটা 21 স্কোয়ার, এটা 20 স্কোয়ার, 100 প্লাস আর বাই 100
20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, কোনাকুনি গুণ করলে 5 একে 5, 5 দুগুণ 10, 105 সমান সমান 100 প্লাস আর, আর সমান সমান এটা ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে 5%, বিতে আছে। তো চলো 30টা অঙ্ক ছিল। চ্যানেল নতুন হয়ে থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।